রাজধানীর মোহাম্মদপুর বাজারে আছেন সহকর্মী সাদাত হাবিবি সেতু, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সেতু, সাপ্তাহিক ছুটির দিনে বাজারের সার্বিক অবস্থা কেমন দেখছেন? নিত্যপণ্যের বাজার দর আজকে কেমন, বিস্তারিত জানাবেন। রাজুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাই আজকে শুক্রবার, দ্বিতীয় শুক্রবার, সেই হিসেবে বাজারে যে ধরনের ভিড় থাকার কথা ছিল বা যে ধরনের ভিড়ের সাথে আমরা পরিচিত সেরকমটা একেবারেই নেই। এর কারণটা খুব স্বাভাবিক, বৃষ্টি হচ্ছে সকাল থেকেই এবং এই কারণে কিন্তু বাজারে এখনও সকালবেলায় যে ভিড়টা থাকে সেই ভিড়টা আমরা সেভাবে দেখতে পাইনি। আর আপনি বাজার দরের কথা বলছিলেন, সবজির বাজারে আসলে এটা তো আসলে পরিবর্তিত হয়, আবার কোনো একটা জিনিসের দাম 10 টাকা কমলে আর একটার দাম বাড়ে। যেমন ওই যে বেগুনের দাম এই সপ্তাহে কিন্তু কমেছে। গত সপ্তাহে 100-110 টাকা 120 টাকা পর্যন্ত কেজি প্রতি বিক্রি হয়েছিল, সেগুলোর দাম এখন কমে 10 টাকা কেজিতে কমেছে। সিমের দাম 20 টাকা কমেছে, কিন্তু লাউ, পটল, কুমড়া এগুলোর দাম আবার 10 টাকা করে বেড়েছে। 70 টাকা ছিল, 80 টাকা করে কেজিতে হয়েছে। বাকি আছে করল্লার দাম আগের মতোই আছে। একটু চালের বাজার আপনাদেরকে দেখাতে চাই। দর্শকরা নিশ্চয়ই জানেন যে চালের দামের বাজার লাগাম ধরতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল সরকার, এবং সেই চাল কিন্তু এখন অ্যাভেলেবেল, মানে বাজারে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এই যে চালটি দেখছেন, এইখানে যেই চালগুলো দেখছেন এর মধ্যে কিছু চাল 4 জাতের চালই আসলে ভারতীয় চাল। আমরা একটু মোকামে জানিয়ে আছেন দোকানে, তার সাথে একটু কথা বলবো। মামা, চালের দামের কি অবস্থা দেখতেছেন এখন? চালের দাম মোটামুটি এখন প্রচুর আমদামি। ওই ইন্ডিয়ান এলসি আসার ঢোকাতে বাজারটা এখন একটু নিয়ন্ত্রণে আসছে। নিয়ন্ত্রণে 2-3 টাকা কমছে মামা, বাড়ার সময় তো অনেক। না, ওই কমছে। যেমন মানে এই পারি চাল ছিল, আমরা পাইকারি কিনতাম 58 টাকা, এখন মনে করেন এটা 54, 4 টাকা কেজিতে কমছে। আর মোটা যেটা গুটি ইন্ডিয়ান গুটি যেটা এলসি, এটা ছিল আপনার 53-52, আর এখন কিনে আমরা 49, তো এটাও 3 টাকা কমলো। তো এই দুইটাই মোটামুটি বেশি কমছে, এলসি সরনা মানে গুটি আর হলো পাইজামা আর কি, এই দুইটাই কমছে। আর নাজির শালটাও কমছে। কোনটা ইন্ডিয়ান যেটা এলসি, ওটা মনে করেন কেজিতে প্রায় 7-8 টাকা কমছে। দেশি দামটা কমে নাই, দেশি 1 টাকা এদিক সেদিক 1 টাকা। যেমনটি শুনছিলেন যে ভারতীয় চাল আমদানির কথা বলছিলাম, সেগুলো কিন্তু 2 সপ্তাহ বেশি সময় ধরে সেগুলো ঢাকার বাজারগুলোতে প্রবেশ করেছে, এবং সেগুলোর দাম কম হলেও যেই কারণে আসলে ভারতীয় চাল আমদানি করা, যে দেশি চাল মানে দেশি চাল যারা বিক্রি করেন তারা হয়তো বা দামটা কমাবেন, বাজারে যেহেতু কম দামে একই ধরনের অন্য চাল পাওয়া যাবে, কিন্তু সেইটাই কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতে পারলাম না। বরঞ্চ আমাদের কাছে যেটি মনে হচ্ছে, মোকামে যারা রয়েছেন বা চাল যাদের কাছে স্টক রয়েছে, তারা আরও লম্বা সময় হয়তো বা স্টকটা রাখতে চাচ্ছেন, যে ভারতীয় চাল শেষ হলে তারপরে তারা হয়তো বা আবার চালের বাজারে নতুন করে কোনো খেলা শুরু করতে পারেন। তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুর বাজার থেকে সবশেষ খবরাখবর।